হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 24 বছর হয়েছিল, তো ওই সময় হযরতে মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চিন্তা করছে, আল্লাহ আজকে আমার বেটা আব্দুল্লাহ আজকে 24 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমার বেটা আব্দুল্লাহ বিয়ে করলো না। আমি বাবা হয়ে নিজের বেটাকে বলতেও পারি না বিয়ে করবে কিনা, আর আব্দুল্লাহ আমাকে বলতেও পারে না বিয়ে করবে কি করবে না। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আল্লাহ আমার বেটা, আমি আজকে বয়স্ক হয়ে গিয়েছি, আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি। তো ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া, আজকে যদি আমার বেটা আব্দুল্লাহ বিয়ে করতো তো কমপক্ষে আমার বেটার বউকে দেখতে পেতাম। আর প্রত্যেকটা মা বাবার ইচ্ছা থাকে, যখন সন্তান বড় হয়ে যায় মা বাবার কি ইচ্ছা থাকে, আমার বাড়ির মধ্যে আমার ছেলের বিয়ে দিয়ে একটা বউ নিয়ে আসবো। তো ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া ঠিক সেইভাবে আব্দুল মুত্তালিবের মাথায় একটা প্রশ্ন জাগছে। ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া, জনাবি আব্দুল মুত্তালিব বাড়ির বারান্দার মধ্যে বসে চিন্তা করছে, আল্লাহ আজকে আমার বেটা আব্দুল্লাহর 24 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত বিয়ে করেনি। আল্লাহ আমি বাবা হয়ে নিজের বেটাকে বলতে পারি না আব্দুল্লাহ বিয়ে করবে কিনা, আব্দুল্লাহ বেটা হয়ে বাবাকে বলতে পারে না বিয়ে করবে কি করবে না। আল্লাহ গো, আমার বেটার কি বিয়ে হবে না? আব্দুল মুত্তালিব বাড়ির বারান্দার বসে বসে চিন্তা করছে, আল্লাহ। আর আব্দুল্লাহর 4টা বন্ধু আব্দুল মুত্তালিবের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন, হে আমার বেটার বন্ধুরা, তোমরা কোথায় যাবে গো? তোমরা আমাকে বলে দাও। বলছে, চাচা আমরা একটু এদিকে যাব। বলছে, হে আমার চাচা, আপনার চোখে পানি কেন? আপনি কোন টেনশন করছেন নাকি? আপনার চোখে জল কেন? আব্দুল মুত্তালিব বলেছিল, হে আমার আব্দুল্লাহর বন্ধুরা, আমি কেন চিন্তা করেছি দূর থেকে শুনলে হবে না, তোমরা আমার কাছে চলে এসো। আমি কিসের জন্য চিন্তা করেছি? আমার যেন মনের ভিতরে যে কষ্টটা আছে ওই কষ্ট তোমরা শুনে নাও, আর আমার দুঃখে তোমরা ভাগ করে নিয়ে নাও। আব্দুল মুত্তালিব বলছে, আমার বেটার বন্ধুরা তোমরা আমার কাছে চলে এসো। আব্দুল্লাহর 4টা বন্ধু আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছে, চাচা আপনি কেন টেনশন করছেন? চাচা আপনাকে কি হয়েছে? বলছে, আমার বেটার বন্ধুরা শুনো, তোমরা আমার একটা হেল্প করতে পারবে? বলছে, চাচা কি হেল্প করতে হবে? বলছে, আমার বেটার বন্ধুরা শুনো, আজকে আমার বেটা আব্দুল মুত্তালিব, আজকে আমার বেটা আব্দুল্লাহর আজকে 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না। আমি বাবা হয়ে বেটাকে বলতে পারি না বেটা তুমি বিয়ে করবে কিনা, আব্দুল্লাহ আমাকে বলতে পারে না। এই জন্য তোমরা যাবে আর বিয়ে করবে কি করবে না এই খবরটা জানিয়ে দিবে। বলছে, শুনো ও চাচা, এই কথার জন্য আপনি চোখের পানি ফেলবেন না। আজকে আব্দুল্লাহর বন্ধু বলছি, এটা আমরা যাব আব্দুল্লাহর কাছে গিয়ে আব্দুল্লাহকে বলবো, আব্দুল্লাহ রে বিয়ে করবে কিনা এই খবরটা আপনাকে জানিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে, চাচা আপনি টেনশন করবেন না, আপনার যাব আর আপনাকে বলে দিব। তো আব্দুল মুত্তালিব বলছে, হে আমার আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা আমার কাছ থেকে আব্দুল্লাহর কাছে যাবে, আব্দুল্লাহর কাছ থেকে আমার কাছে আসবে। এই যাওয়া আসা করতে করতে তোমাদের কিছু কষ্ট হতে পারে, এই জন্য আমি তোমাদের পকেটে 10টা করে টাকা দিব এবং আরব দেশে 5 কেজি করে খেজুর দিব। রাদারানি মিল্লাত ইসলামিয়া যেমন এই কথা বলেছে, আব্দুল্লাহর 4টা বন্ধু অত্যন্ত খুশি হয়ে গিয়েছে। বলছে, চাচা গো, আপনি যখন আমাকে টাকা দিয়ে দিয়েছেন আপনার কামটা তাড়াতাড়ি হয়ে যাবে। বেরাদার বন্ধুগণেরা, আব্দুল্লাহর 4টা বন্ধু চলতে লাগলো আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ যেন একটা মাঠে বসে আছে। আব্দুল্লাহর 4টা বন্ধু চলতে আরম্ভ করেছে গো। যেমন গিয়েছে আব্দুল্লাহ বলছে, আমার বন্ধুরা তোমরা কোথায় যাবে বলো?
বলছে হে আমার বন্ধু শুনো, আমরা কোথাও যাব না, আজকে আমি তোমার কাছে এসেছি। কিসের জন্য এসেছ? বলছে আব্দুল্লাহ শুনো, এই জন্য এসেছি, আজকে তোমার বয়স 24 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত বিয়ে করলে না, এখন পর্যন্ত তুমি বিবাহ করলে না, তুমি বলো তুমি কি বিয়ে করবে না? আব্দুল্লাহ বলেছিল হে আমার বন্ধুরা শুনো, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? বলছে বন্ধুরে বিয়ে করে একবার। বলছে হে আমার বন্ধুরা, আমি আব্দুল্লাহ, আমার বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলছে আব্দুল্লাহ বলছে হে আমার বন্ধুরা, আমার বিয়ে হয়ে গিয়েছে। তো 4টা বন্ধু মাথায় হাত দিয়েছে, বলছে আমরা এতই কাছের ফ্রেন্ড, এত কাছের বন্ধু, আজকে আব্দুল্লাহ তুমি বিয়ে করলে, আমাদেরকে পর্যন্ত বললে না। বলছে তোমার সত্যি বিয়ে হয়েছে? বলছে হ্যাঁ। তো বলছে তোমার মাথা কি খারাপ হয়েছে? তোমার বাবা আব্দুল মুত্তালিব আজকে বাড়ি বারান্দাতে বসে বসে চিন্তা করছে, আল্লাহ আমার বেটা বিয়ে কখন করবে, কবে করবে, এই নিয়ে চিন্তায় আছে, আর তুমি বলছো আমার বিয়ে হয়ে গিয়েছে? বলছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বাবা চিন্তা করছে, আর এদিকে আব্দুল্লাহ বলছে বিয়ে হয়ে গিয়েছে। আব্দুল্লাহ 4টা বন্ধু টেনশনে পড়ে গেল, আল্লাহ আমরা বিয়ের খবর যদি দিতে পারতাম, খুশির খবর দিতে যদি পারতাম, তবে 5 কেজি করে খেজুর এবং 10টা করে টাকা পেতাম, আর আমরা পাবো না। বলছে হে আমার বন্ধুরা, আব্দুল্লাহ বলছে বন্ধুরা শুনো, আমার বিয়ে হয়েছে কিভাবে, তোমরা কি শুনবে না? বলছে ঠিক আছে বলো তোমার বিয়েটা কিভাবে হয়েছে। বলছে বন্ধু শুনো, আমি একদিন ঘুমিয়েছিলাম, আর ঘুমাতো অবস্থায় একটা সাদা কাপড় পরে আমার কাছে চলে এলো। চলে আসার পরে বলছে আব্দুল্লাহ আজকে তোমার বয়স 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলে না। ও আব্দুল্লাহ শুনে না, তোমার বাবা তোমার জন্য বউ খুঁজতে পারে, তোমার বাবা তোমার জন্য মেয়ে খুঁজতে পারে, তোমার জন্য বিবি খুঁজতে পারে, কিন্তু আব্দুল্লাহ শুনো, আমি তোমাকে বলে গেলাম, তোমার বাবা যদি তোমার জন্য মেয়ে খুঁজে, তোমার জন্য বিবি খুঁজে, তুমি বলে দিও আব্বা গো আমার জন্য বউ খুঁজতে হবে না, আমার জন্য মেয়ে খুঁজতে হবে না, আমার বিয়ে হয়ে গিয়েছে। বলছে বন্ধুরা, আমি তখন জিজ্ঞেস করলাম তুমি কে গো? বলছে আব্দুল্লাহ শুনো, আমি হলাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাড়ি হলো শাম শহরে, আমার নাম হলো খলিলুল্লাহ, আমার নাম হচ্ছে খালিল, আর আল্লাহর নাম হচ্ছে জালিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নাম হচ্ছে খালিল আর আল্লাহর নাম হচ্ছে জলিল। তো ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া এবার বলছে হে আমার বন্ধুরা, আমার যখন বিয়েটা আপনার বলছে, তখন আবার আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলো, আমার যখন বিয়ে হয়েছে আমার শ্বশুরের বাড়িটা কোথায়, আমার বিবির বাড়িটা কোথায়, আমার শাশুড়ির বাড়িটা কোথায়? তখন বলছে আব্দুল্লাহ শুনো, তোমার শ্বশুরের নাম হযরতে ওয়াহাব জোহরি, আর তোমার শাশুড়ির নাম হযরতে বররা, আর তোমার বিবির নাম আমেনা, আর তার দেশের নাম হলো সোনার মদিনা। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া বলছে বন্ধুরে, আমার বিয়ে হয়ে গিয়েছে, এই পৃথিবীর মধ্যে বিয়ে হয়নি, আমার বিয়েটা হয়েছে আসমানের মধ্যে। আমি বলতে পারি না, আমার বাবাকে জানাতে পারি না, আমার বাবা হয়তো বিশ্বাস করবে না, আমার ফুপুকে বলতে পারি না, আমার ফুপু হয়তো বিশ্বাস করবে না, আমার বোনেদেরকে বলতে পারি না, হয়তো বিশ্বাস করবে না। আব্দুল্লাহ 4টা বন্ধু বলছে বন্ধুরে, আজকে আমরা খেজুর পেলাম না, টাকা পেলাম না, চলো আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব টেনশন করছে, আব্দুল মুত্তালিবকে বলে দিব, আব্দুল মুত্তালিব তুমি চিন্তা করো না, আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরাদার বন্ধুগণেরা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছে চাচা গো, ও
ওগো চাচা যান, আমার বিয়ে হয়ে গিয়েছে, আব্দুল্লাহর বিয়ে হয়ে গিয়েছে। বলছে কেমন করে? আমি আব্দুল্লাহকে এতই ভালোবেসেছি, এতই মহব্বত করেছি, কিন্তু আব্দুল্লাহ বিয়ে করলো, আমাকে পর্যন্ত বললো না। বলছে চাচা আপনাকে কিভাবে বলবে? আব্দুল্লাহর বিয়ে জমিনে হয়নি, আব্দুল্লাহর বিয়ে আসমানে হয়ে গিয়েছে। বলছে কেমন করে? এই পৃথিবীর মানুষের বিবাহ হয় জমিনে, আসমানে কিভাবে হয়ে গেল? বলছে চাচা গো, আব্দুল্লাহ একদিন ঘুমিয়েছিল, আর ঘুমন্ত অবস্থায় জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে ইব্রাহিমের বিয়ে, আব্দুল্লাহর বিয়ে আসমানে হয়ে গিয়েছে। বলছে চাচা এবার আব্দুল্লাহকে ডাকা হলো, এই আব্দুল্লাহ বলো, আমার যেন তোমার বন্ধুরা যা বলছে তা সত্যি না মিথ্যা? বলছে হুজুর গো, যা বলেছে সত্যি, আমার বিয়ে আসমানে হয়ে গেছে। বলছে বন্ধুগণেরা, বলছে চাচা গো, আপনার বেটার আসমানে বিয়ে হয়েছে, জমিনের লোক মানবে না, এই জন্য আপনাকে আপনার হাত ধরে বলি, আপনার পা ধরে বলি, আব্দুল্লাহর বিয়েটা আব্দুল মুত্তালিব বলছে আব্দুল্লাহর বিয়েটা জমিনে দেওয়া হোক। এবার বলছে চাচা আপনি এখনই যান মদিনাতে, আর মদিনাতে গিয়ে ওয়াহাব বিন জারির কাছে যান, ওয়াহাবের কাছে গিয়ে বলে দাও যে তোমার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে হয়েছে, আর এই জমিনে জানো তুমি বিয়ের যা আবার করিয়ে দাও। আব্দুল মুত্তালিব বলছে ঠিক আছে, আমি এখনই যাব, আর গিয়ে যাওয়ার পরে আমার বেটার সঙ্গে আমেনার বিয়ে করিয়ে দিব। এবার গোড়া নিয়ে যেমন চলতে লেগেছে, বন্ধুগণ বাবারা, এক পা দুপা করে যেতে যেতে আরম্ভ করেছে। এবার যেন মদিনার মধ্যে একটা বাড়ি নাই। আব্দুল মুত্তালিব চিন্তা করছে আল্লাহ, আমি মদিনাতে চলে এলাম, মদিনাতে একটা বাড়ি নাই আল্লাহ, মদিনাতে অনেকটা বাড়ি আল্লাহ, আমি কিভাবে চিনব গো? এটা আব্দুল মুত্তালিব বলছে এটা ওয়াহাবের বাড়ি, আমিনার বাড়ি, আমি কিভাবে চিনব আল্লাহ? এই যেমন চিন্তা করছিল, আবার ওদিক দিয়ে ওয়াহাব চলে আসছিল। আল্লাহ ব্রাদার, আল্লাহ যেন বলছে অত ইজ্জু মান্তাসা, অত দিল্লু মান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। আব্দুল মুত্তালিব টেনশন করছে, আর সেই রাস্তা দিয়ে ওয়াহাব চলে আসছে, আমিনার বাবা চলে, বিবি আমিনার যেন চলে আসছে বাবা। বেরাদার বন্ধুগণেরা, আব্দুল মুত্তালিব ভাবছে আল্লাহ আমি কাউকে দেখতে পাই না, এই আমি ভাইটাকে জিজ্ঞাসা করব, ভাই বলো এই পৃথিবীর মধ্যে, এই মক্কা মদিনার মধ্যে আমিনার বাড়ি কোথায়, ওয়াহাবের বাড়ি কোথায়? বলছে তোমার বাড়ি কোথায়? বলছে শুনো গো, আমার বাড়িটা মক্কার মধ্যে, আমি এই জন্য এসেছি, আমার বেটার বউ খুঁজতে এসেছি। শুনেছি ওয়াহাবের একটা বেটি আছে যার নাম আমিনা, তার বেটি নাকি অনেক সুন্দর। বলছে শুনো, তুমি যার কারণে এসছো, আমিনার বিয়ে হয়ে গিয়েছে। বলছে কার সঙ্গে হয়েছে? বলছে মক্কার মধ্যে হয়েছে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলছে তার বাবার নাম কি? বলছে কাবার মোতাওয়াল্লি, কাবার দেখ শুরু করে, তার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। বেরাদার বন্ধুগণেরা, এবার যেন বিয়ের ঠিক করা হলো, বিয়ের ডেট ঠিক করা হলো। সোমবারের দিন নবী মুস্তাফার মা বাবার বিয়ে ঠিক করা হয়েছিল, নবী এসেছে, তবুও সোমবারে নবী যাবে গো, তবুও সোমবারে। বেরাদার বন্ধুগণেরা, বিয়ের ডেট ঠিক হয়ে গেল। আব্দুল্লাহকে মক্কার মধ্যে অনেক যেন সুন্দরভাবে সাজানো হচ্ছে, আমিনাকে মদিনার মধ্যে অনেক সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর এদিকে আল্লাহর ফেরেশতা জিবরিল আল্লাহকে বলছে আল্লাহ ও গো রব্বুল আলামিন, ওই লোকটাকে কেন সাজানো হচ্ছে, বা ওই মেয়েটাকে এত কেন সুন্দরভাবে সাজানো হচ্ছে? বলছে শুনো, ওটা অন্য কেউ না, ওটা হচ্ছে আমার নবী মুস্তাফার আব্বা জান, আর আমার নবী মুস্তাফার আম্মা জান। বেরাদার বন্ধুগণেরা, এবার যেন বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে এবার আমিনাকে মক্কার মধ্যে নিয়ে আসলো, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম